আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি মজাদার মুসমুসে নাস্তা রেসিপি। আগেকার গ্রাম বাংলার হাটে এই সিম, আমরা এখানকার ভাষায় সিম বলি, এই সিম জিনিসটা পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। রেসিপিটার জন্য পানি বরফ দিয়ে দিয়েছি, এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। রংটা ভালো করার জন্য নিয়েছি জর্দা জর্দা রং। দেখুন কি সুন্দর রং হয়ে গেছে। 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়া, ভালো করে নিয়ে নিলাম। আমাদের চাউলের গুঁড়া এখানে একটু বেশি লেগেছে, 1.5 কাপ মতো লেগেছে। সিদ্ধ করা হয়ে গেছে চাউলের গুঁড়া, আমি ভালো করে ছেনে নিব। হাতে অল্প পরিমাণে তেল নিয়ে ডোটা তৈরি করতে হবে, তো হাতে না লেগে যায়। ভালো করে ছেনে নিতে হবে, ডোটা নরম হয়ে যায়। আবার একটু তেল নিয়ে নিলাম। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ডোটা তৈরি হয়ে গেছে। রুটি বানানোর জন্য গোল গোল করে শেপ করে নিব। সিম বানানোর জন্য ছোট ছোট প্রথমে রুটি বানিয়ে নিতে হবে। এখন রুটি বানাবো। এখন আমরা মূল প্রসেসিং এ চলে এসেছি। সুন্দর করে গোল করে রুটি বানিয়ে নেব। রুটিটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা মোটাও না পাতলাও না। সিম বানানোর জন্য পাশের ছাল চিকন করে কেটে নিচ্ছি। আপনাদেরকে ভালো করে দেখিয়ে নিই, এইভাবে কেটে নিই যাতে শেপটা সিমের মতো হয়। বানানো খুবই সোজা বন্ধুরা। এই যে দেখুন কত সুন্দর শেপ হয়েছে। আমি অফ ক্যামেরা অনেকগুলো বানিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে তেলে দিয়ে দিব, আলতো আছে ভেজে দিব। বাসায় কিছু না থাকলে চটজলদি আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন, খুব মজা লাগবে, মুচমুচে স্বাদ হবে। ভাজা হয়ে গেছে। এটা তৈরি করতে বেশি সময় লাগে না। আমি আগে নানুর বাসায় গেলে, হাটে গেলে এই সিমটা খেতাম, আমার কাছে খুব ভালো লাগতো। খুব সুন্দর হয়েছে। আপনারা বাসায় তৈরি করে খাবেন, আশা করি খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।